হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প মায়া পর্ব 4, লেখা ওয়াহেদ মাহমুদ। ওয়াহেদ সুরাইয়ের হাত ধরে নিয়ে অন্য রুমে চলে যায়। তা দেখে আফসানা তেলে বেগুনে জ্বলতে থাকে। আফসানা শুধু চায় সুরাই এই বাসা থেকে চলে যাক, আর না হয় এই বাসায় থেকে নির্যাতিত হতে থাকো। ইদানিং সুরাইয়ের প্রতি ওয়াহেদের অল্প অল্প কেয়ারিং ভালোবাসা মোটেও সহ্য হচ্ছে না আফসানা। কিছুক্ষণ পর ওয়াহেদ সুরাইয়ের রুম থেকে আফসানার রুমে চলে আসে। সুরাইয়ের হাত ধরে নিয়ে আসে। ডাক্তারে একা একা চলাফেরা করতে মানা করেছে। অ্যাক্সিডেন্টের পরে মাথায় আর পায়ে অনেক আঘাত পেয়েছে, সেজন্যই একা একা চলাফেরা করতে মানা করেছে। ঘুমানোর সময় আফসানা ওয়াহেদকে বলে, আমাকে বললেই তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। সুরাইয়ের প্রতি এত ভালোবাসা আসছে কেন তোমার? তুমি কি বুঝতে পারছো না সুরাইয়ের জন্য তোমার এমন অবস্থা হয়েছে? সুরাইয়া যদি সেদিন ফোন না করতো তাহলে আজ তোমরা আমার এমন খারাপ পরিস্থিতিতে থাকতে হতো না। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? বিয়ের 10 বছর পর কোনো সন্তান দিতে পারেনি, যদিও একটা সন্তান হয়েছে, সেটাও মেয়ে। আসলে সুরাইয়া মেয়েটা অলক্ষী। দেখে নিও, ওর জন্য একদিন বাসায় সবাইকে বিপদে পড়তে হবে। ওয়াহেদ রাগান্বিত স্বরে বলে, কী সব শুরু করলে তুমি? বক বক না করে চুপ থাকবে একটু। আর সুরাইয়া কি জানতো তার ফোন দেওয়ার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হবে? জানলে তো ফোন করতো না। আর কিছু না বলে দুজনে চুপ হয়ে যায় আফসানা। সকালে উঠে বাসায় হয়েছে হয় অনেক। শাশুড়ি আফসানা আর ওয়াহেদ গিয়ে দেখে সুরাইয়া কান্না করছে অনেক। কয়েকদিন আগে মেয়ে পূর্ণতা খাট থেকে পড়ে যায় আর মাথায় আঘাত পায়। মাথায় আঘাত পেয়ে সামান্য ফুলে যায়, কিন্তু সুরাইয়া সেদিকে খেয়াল করেনি তেমন। এত কিভাবে খেয়াল রাখবে? ওয়াহেদ অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে নিয়ে ব্যস্ত। মাথায় আঘাত পেয়ে চোখের পাশে কালো কালো বর্ণ ধারণ করেছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। ওয়াহেদ এসে পূর্ণতাকে কোলে নেয়, কিন্তু সুরাইয়া শাশুড়ি এসে ওয়াহেদের হাতে টানতে টানতে অন্য রুমে নিয়ে চলে যায় আর বলে, ভালোবাসা দেখাতে হবে না। এত ভালোবাসা পেলে মা মেয়ে দুজন মাথায় উঠে বসবে। সবসময় কড়া শাসনে রাখতে হবে। সুরাইয়া পূর্ণতাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় ওয়াহেদ ওর সাথে যেতে চায়, কিন্তু সুরাইয়া নিষেধ করে। তুমি এখনও অনেক অসুস্থ, যেতে হবে না। তোমার রেস্টের প্রয়োজন, আমি নিজেই সব কিছু করতে পারবো। সুরাইয়া পূর্ণতাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। ওখানে গিয়ে ভালো মতো ডাক্তার দেখান। ডাক্তার বলে, চিন্তার কোনো কারণ নেই, বেশি চিন্তা করতে হবে না, রক্ত জমাট বাঁধার কারণে এমন হয়েছে। ডাক্তার দেখিয়ে আসার পথে অনেক দিন পর সুরাইয়ার এক বন্ধুর সাথে দেখা। এইচএসসি পরীক্ষার পর সুরাইয়ার বিয়ে হয়ে যায়। তখন থেকে আর কারোর সাথে যোগাযোগ নেই। অনেক দিন পর যখন দেখা, কথা তো বলতেই হবে। তাই দুজন রাস্তার পাশে একটা পার্কের বেঞ্চে বসে গল্প করছিল। কথায় কথায় সুরাইয়ার বন্ধু সুরাইয়াকে জিজ্ঞেস করে, কিরে তুই একা কেন? তোর হাজবেন্ড কোথায়? একা কেন এসেছিস? সব কিছু ঠিক আছে তো? সব কিছু লুকিয়ে সুরাইয়া বলে, তেমন কিছু না, আমার হাজবেন্ড অসুস্থ তাই আসতে মানা করেছি। ও আমাকে খুব ভালোবাসে, আমি আসতে মানা করলাম। এমনিতেই অসুস্থ, রেস্ট নিচ্ছে। ওয়াহেদ। আফসানার শাশুড়ি আফসানাকে বাইরে থেকে খাবার পার্সেল আনতে বলে। কাজের মেয়েটা আজ আসেনি আর সুরাইয়া বাড়িতে নেই, তাই আজকের খাবারটা বাইরে থেকে আনতে বলে। বাইরে পার্সেল নিয়ে আসতে যাওয়ার সময় আফসানা সুরাইয়াকে পার্কের বেঞ্চে একটা ছেলের সাথে গল্প করতে দেখে, আর পূর্ণতা সেই ছেলেটার কোলে ছিল। এটা দেখে আফসানা সুরাইয়াকে সন্দেহ করতে লাগলো আর মোবাইল দিয়ে দুজনে একসাথে একটা ছবি তুলে রেখে দেয়। এটা ভেবে যে ব্ল্যাকমেল করতে কাজে লাগবে। কিছুক্ষণ পর পার্সেল কিনে নিয়ে বাসায় চলে আসে আফসানা। সুরাইয়াও বাসায় চলে আসে পূর্ণতার ডাক্তার দেখিয়ে আর পুরনো বন্ধুর সাথে গল্প শেষ করে। আজ বেশ ভালোই লাগছে, সুরাইয়া অনেক দিনের পুরনো বন্ধুর সাথে দেখা। বাসায় এসে সুরাইয়া পূর্ণতাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঠিক এমন সময় হাসতে হাসতে সুরাইয়ার রুমে আসে আফসানা। শয়তানের মতো হাসি দিয়ে সুরাইয়ার উদ্দেশ্যে বলে, নতুন বয়ফ্রেন্ডের সাথে ভালোই তো পার্কের সিপাই সিপাই ঘুরে বেড়াচ্ছেন। সুরাইয়া তখন অবাক চোখে তাকিয়ে বলে, কী সব আজেবাজে কথা বললে? আমার নতুন বয়ফ্রেন্ড মানে? আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না আর এখনও নেই। আমি শুধু ওয়াহেদকে ভালোবাসি আর কাউকে না। আফসানা হাসতে হাসতে ফোন থেকে ছবিগুলো সুরাইয়াকে দেখায়। সুরাইয়া তখন মুচকি হেসে বলে, এটা আমার বয়ফ্রেন্ড না, এটা আমার অনেক আগের বন্ধু। অনেক দিন পর দেখা, তাই গল্প করছিলাম। আর আপনি এখানে পার্কের চিপায় চিপায় কোথায় পাচ্ছেন? আমি তো খোলা জায়গায় আমার বন্ধুর সাথে কথা বলছিলাম।
আফসানা তখন শয়তানি হাসিতে বলে, আমি জানি আপনার কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে না, কিন্তু আমি যদি এটা শাশুড়ি আর ওয়াহেদকে গিয়ে দেখাই তাহলে কী হবে বুঝতে পারছেন তো? সবাই মেনে নেবে আপনার আলাদা সম্পর্ক আছে অন্য জায়গায়। আর এই বাড়িতে আপনার যতটুকু সম্মান বা জায়গা আছে সেটাও থাকবে না। তখন এরা তোমাকে এই বাসা থেকে তাড়িয়ে দেবে। সারা জীবনের জন্য বাপের বাড়িতে থাকতে হবে। সুরা আর বুঝতে বাকি থাকলো না আফসানা তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আর ওয়াহেদের থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুরা এতক্ষণ করুণ দৃষ্টিতে আফসানার দিকে তাকিয়ে বলে, এভাবে মিথ্যা অপবাদ দিয়ে আপনি কি লাভ পাবেন? আমি আপনার সাথে এমন কি অপরাধ করেছি যে আপনি আমাকে এত বড় ক্ষতি করার চেষ্টা করছেন? এই বাসা থেকে তাড়িয়ে ওয়াহেদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? ভালোবাসা? আফসানা তখন হাসতে হাসতে বলে, না না না, ভুল বুঝলে। তোমাকে এই বাসা ওয়াহেদকে ছেড়ে দিতে বলছি না। এই বাসায় থাকতে হলে আমার কথা অনুযায়ী থাকতে হবে। না হলে বুঝতে পারছো, ছবিগুলো দেখিয়ে তোমার নামে কি কি বলবো। 760। এমন অবস্থায় চূড়ায় কিছু বুঝতে পারছে না কি করবে। সব দিক থেকে যেন বিপদ ঘনিয়ে আছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আত্মহত্যা করতে। গলা থেকে ওড়নাটা খুলে ফেলে ছুঁড়ে একটা টেবিল নিয়ে ফ্যান সোজাসুজি রাখে অনেক কিছু ভাবতে থাকে। জীবনে ভালো মন্দ সময়গুলো, কিন্তু ভেবে দেখে জীবনে খারাপ সময়টা দিয়ে ভরপুর সুরায়া জীবন। বিয়ের 10 বছর পর্যন্ত মা ডাক শুনতে না পারা, যদিও 10 বছর পর মা ডাক শুনতে পেরেছে, কিন্তু মেয়ে হয়েছে বলে শাশুড়ির নির্যাতন, ওয়াহেদের ভালোবাসা থেকে বঞ্চিত। সব থেকে কষ্টটা তখন পেয়েছে যখন ওয়াহেদ দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। কোনো স্ত্রী চায় না তার স্বামীর ভাগ্য অন্য কাউকে দিতে, কিন্তু শুধুমাত্র স্বামীর খুশির জন্য হাসি মুখে সেটাও ত্যাগ করে দিয়েছে। কিন্তু আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখে যায়, প্রিয় ওয়াহেদ, সব কিছু আমার ধৈর্যের বাহিরে। আমি আর সহ্য করতে পারছি না। সন্তান বাদেও তো 10 বছর আমার সাথে ছিলে, তাহলে মেয়ে হওয়ার পরে এখন কেন আমার সাথে এমন করো? ছেলে সন্তান না হওয়ার জন্য কি শুধু মেয়েরা দায়ী? এটা তো আল্লাহর ইচ্ছাই হয়। দোয়া করি আফসানাকে নিয়ে সারা জীবন সুখে থেকো, আর তোমাদের একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান হবে। আর কিছু না ভেবে সুরায়া টেবিলের উপর উঠে যায়, ওড়নাটা নিয়ে ফ্যানের সাথে শক্ত করে বাঁধে দেয়। মেয়ে পূর্ণতার দিকে এক নজর হাসি মুখে দেখে তারপর গলার মধ্যে ফাঁস বেঁধে দেয়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে